জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। শাস্ত্রে মনীষীগণ মহাপুরুষগণ বলে গেছেন যে ধর্ম সাধনার উপযুক্ত স্থান হল মনে, বনে ও কোণে। কারণ কোলাহলের মধ্যে, ভিড়ভাট্টার মধ্যে এই ধর্ম সাধন হয় না। এজন্য নির্জন স্থানই মনের চঞ্চলতাকে কাটিয়ে একাগ্র চিত্তে ধর্ম সাধনাই বিধেয়। এজন্য অনেক ধর্মপিপাসু ব্যক্তি পর্বতের গুহাকে বেছে নেন। তারা লোকালয় থেকে দূরে গিয়ে পর্বতের গুহায় নিভৃতে নির্জন নিরালায় ধর্ম সাধনে নিমগ্ন হন। এখন ব্যাপার হলো যে তারা এই পর্বত গুহাকে বেছে নেন কেন? পর্বতের গুহায় এমন কি আছে, বা সেখানে কি সত্যি খুব তাড়াতাড়ি অতি সহজে এই ধর্ম সাধনায় সিদ্ধি লাভ করা যায়, কিংবা আদৌ কি সেখানে সাধনায় সিদ্ধি লাভ সম্ভব? যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় এই বিষয়টি আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আমাদের ভ্রুযুগলের মধ্যস্থানে রয়েছে কূটস্থ। একবার ধর্মরাজ যুধিষ্ঠির এই কূটস্থকে লক্ষ্য করে বলেছিলেন, ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াম, গুহায়াং নিহিতং ব্রহ্ম শাশ্বতম। অর্থাৎ ধর্মের তত্ত্ব নিহিত আছে গুহার মধ্যে, গুহার মধ্যে নিহিত আছে শাশ্বত ব্রহ্ম। গুহার মধ্যে ধর্ম আছে, সেখানে গিয়ে সাধনা করলেই ধর্ম লাভ হবে। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় বলেছেন, এই শ্লোকটির অপব্যাখ্যার কারণেই এর প্রকৃত অর্থ না বুঝে মানুষ দলে দলে দৌড়তে লাগলো পর্বতের গুহায়। তারা ভাবল যে ধর্মরাজ যুধিষ্ঠির যখন বলেছেন যে পর্বতের গুহায় ধর্মলাভ হয়, তো তখন এই শ্লোকটির ভিতরে কি আছে, এর তত্ত্ব কি, না জেনেই তারা দলে দলে দৌড়তে লাগলো পর্বতের গুহার খোঁজে। তারা ভাবল যে ধর্ম তো পর্বতের গুহায় আছে, কাজেই সেখানে যেতেই হবে। কিন্তু দেখা গেল সেখানে গিয়ে ধর্ম লাভ হলো না। মানুষের মনের মধ্যে সন্দেহ জাগলো। অনেকে হতাশ হয়ে ধর্মকর্ম ছেড়ে বসে পড়ল। আবার অনেকে অভিমানের সুরে বলল যে না, ধর্ম তো পর্বতের গুহায় আছে, ধর্ম গুহায় আছে, ও ধর্মকে জানার দরকার নেই। এখন এই যে গুহার তাৎপর্য, এই গুহার প্রকৃত তাৎপর্যটি কি, এ সম্পর্কে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। গীতায় বলা আছে, দ্বাবিমৌ পুরুষৌ লোকে স্বরস্যাক্ষর এবচ স্বর সর্বাণী ভূতানি কূটস্থস্বর উচ্যতে। এর মানে হলো এই জগতে সবকিছুই বিনাশশীল, কিন্তু কূটস্থ অক্ষর অবিনাশী। এই কূটস্থ রূপী গুহার মধ্যে প্রবেশ করতে পারলে ধর্মের প্রকৃত রহস্য, গুপ্ত রহস্য জানা যায়। যোগীরাজ বলেছেন, গুহা অর্থে গোপন স্থান। অর্থাৎ এটি কোনো পাহাড় পর্বতের গুহা নয়, এটি একটি গোপন স্থান যা বাইরে প্রকাশিত হয় না। অর্থাৎ এই গুহা কোনো পাহাড় পর্বতের গুহা নয়, আমাদের আজ্ঞাচক্রে অবস্থিত সেই কূটস্থই হল সেই গুহা। এই কূটস্থে প্রবেশ করতে পারলে, যোগ সাধনার মাধ্যমে যদি আমরা কূটস্থে প্রবেশ করতে পারি, তাহলে ধর্মকে জানা যায়, ধর্মের রহস্যকে জানা যায়, আর তখন ব্রহ্ম বা ভগবানের নাগাল পাওয়া যায়। যোগীরাজ বলেছেন, আমাদের এই সনাতন ধর্মের বেদ, বেদান্ত, উপনিষদ ইত্যাদি গ্রন্থসমূহে উচ্চ কোটির যোগীরা যা বলে গেছেন তা এত সহজে বোঝার নয়। অর্থাৎ এই যে দেখলাম যে সেখানে বলা হয়েছে গুহায় পৌঁছতে হবে, গুহায় যেতে হবে, গুহায় ধর্ম আছে। তো প্রকৃত গুহার অর্থ আমরা না বুঝেই পাহাড় পর্বতের গুহার সন্ধান নিতে লাগলাম, খোঁজ নিতে লাগলাম। তারপর একদিন সেখানে গিয়ে ধ্যান ধারণায় বসে পড়লাম, বা কিছুকাল সেখানে ধর্ম সাধনায় কাটালাম, কিন্তু লাভ তো কিছু হলো না। এর কারণ কোনখানে? না, এর কারণ হলো এই গুহা শব্দটির অর্থ আমরা বুঝে উঠতে পারিনি। সেই সব উচ্চকোটির যোগী পুরুষেরা এই সমস্ত গ্রন্থে, শাস্ত্র গ্রন্থে যে সমস্ত কথা বলে গেছেন তা এত সহজে বোঝা যায় না। দীর্ঘদিন যোগ সাধনার মাধ্যমেই তা একমাত্র উপলব্ধ হয়। তাই সেই সমস্ত গ্রন্থের শ্লোক, সেই সমস্ত মহাপুরুষদের বাণী দু পাঁচবার পড়ে যাই হোক একটা অর্থ করে নিলাম, এতে প্রকৃত রহস্য বোঝা গেল না, বরং সেই সমস্ত শ্লোকের যে অর্থ করা হলো তা অপব্যাখ্যাই হলো। তাই এই গুহার অর্থটি, প্রকৃত অর্থটি না বুঝেই সাধারণ মানুষ
ভেবে নিল যে গুহা মানে পর্বতের গুহা, কারণ এটি তাদের চিরপরিচিত যে গুহা থাকে কোনো পর্বতে। তাই তারা সেই অর্থকে না বুঝে গুহার দিকে তারা দৌড়তে লাগলো। অর্থাৎ গুহায় গিয়ে সাধন করলেই যেন সহজেই সিদ্ধি লাভ হবে। তবে এর ব্যতিক্রমও আছে, কারণ কিছু সাধক তারা সাধনায় সিদ্ধি লাভ করেছেন, কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে যে তারা কয়েক জন্ম ধরে তারা সাধনা করে আসছেন। তাই তারা পর্বতের গুহাতেই হোক আর বনে জঙ্গলের মধ্যেই হোক, যেখানেই তারা সাধনা করুন না কেন, সেই সাধনায় তারা অতি সহজেই সিদ্ধি লাভ করবেন, এতে কোনো সন্দেহ নাই। আসল কথা হলো, প্রকৃত যোগ সাধন ছাড়া এসবের অর্থ বোঝা খুবই মুশকিল। যোগীরাজ বলেছেন যে এই যে গুহার কথা বলা হয়েছে, এটি তো কূটস্থ, আর এই কূটস্থতে পৌঁছানো মানে দীর্ঘ যোগ সাধনার ব্যাপার। দীর্ঘদিন নিয়মিতভাবে ধৈর্যের সাথে যদি যোগ সাধনা করা যায়, তখন আমরা হয়তো কূটস্থের দিকে এগোতেও পারি। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।